তোমরা যদি পূর্ণাঙ্গ মুত্তাকি হতে চাও, তোমরা যদি পূর্ণাঙ্গ মুত্তাকি হতে চাও, তাহলে পাঁচটা জিনিসের উপরে ঈমান নিয়ে আসো। পাঁচখানা জিনিসকে বিশ্বাস করে নাও, পাঁচটা জিনিসের উপরে ঈমান নিয়ে আসো। এক নম্বরে আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহর উপরে ঈমান। এক নম্বর হলো আল্লাহর উপরে ঈমান। তোমরা যদি পূর্ণাঙ্গ মুত্তাকি হতে চাও, তাহলে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো। মুহতারাম ভাই, আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা হতভাগা মুসলমান, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, আমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসিনি। আজকে আমরা হতভাগা মুসলমান। আমাদের ঈমানের সঙ্গে সাহাবীদের ঈমান, আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান কতটা পার্থক্য ছিল, কতটা ডিফারেন্স ছিল, আপনাকে বলে তার একটা নমুনা করছি। বিশ্ব নবীর কাছে যখন ওহী নাযিল হলেন আল্লাহর রাসূল, তখন আস্তে আস্তে ইসলামের কাজ করতে লাগলেন, ইসলাম প্রচার করতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। বন্ধুরে আমার, তখন লোক বুঝে ঈমান আনতে শুরু করলো, মানুষ ঈমান আনতে শুরু করলো। এমন সময়ে একটি পরিবারে দুই লোক, একটি পরিবারে দুইটি লোক ঈমান এনেছিলেন, একটি পরিবারে দুইটি লোক ঈমান এনেছিলেন। দাস দাসী, চাকর আর চাকরানী ঈমান এনেছিলেন। তারা একজন হলো বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা দুইজন একসঙ্গে ঈমান এনেছিলেন। এরা দুইজন একসঙ্গে ঈমান এনেছিলেন। তখন আবু জাহেল বললেন, হে সুমাইয়া, আবু জাহেলের খবর গেল, আবু জাহেলের, হে সুমাইয়া, আমি জানতে পারলাম তোমরা নাকি আল্লাহর উপরে ঈমান এনেছো। তখন সুমাইয়া বললেন, হ্যাঁ ঈমান এনেছি। তখন আবু জাহেল বললেন, হে সুমাইয়া, তুমি ঈমান ছেড়ে দাও, আল্লাহকে ত্যাগ করো, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, রব্বুল আলা তোমাকে আল্লাহ বলে মেনে নাও। তখন সুমাইয়া কি বলেছিলেন? হে বেঈমানের দল, ওরে বেঈমান রে, মরে যাব, জান দিয়ে দেব, কিন্তু তোকে আমি আল্লাহ বলে মেনে নিতে পারবো না। আমার আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো ইলাহা নাই, অথচ তোকে আমি আল্লাহ বলে মানতে পারবো না। তোকে আমি আল্লাহ বলে মানতে পারবো না বেঈমান। আমার আল্লাহ এক, আমি আল্লাহকে কখনো ছাড়তে পারবো না, ঈমান আনতে পারবো না, ঈমান ছাড়তে পারবো না, আল্লাহ বলে মানতে পারবো না। মুহতারাম ভাই, হে বন্ধুরে, ওরে আমার দিনদার ভাই, নন্দলালপুর এলাকাবাসী ভালো করে শুনেন। তখন আবু জাহেল বললেন, সুমাইয়া রে, তুমি যখন ঈমান ছাড়বে না, আল্লাহকে ত্যাগ করবে না, তাহলে না, 700 কোটি লোকের মাঝে, তোমাকে এতগুলো লোকের মধ্যে আমি তোমাকে উলঙ্গ করতে বাধ্য হব, ল্যাংটা করব। তখন হাদিসের ভিতরে এসেছে, সুমাইয়া এই কথা শুনে মাথাটা নিচে করে নিলেন, মাথাটা নিচে করলেন, আল্লাহকে যেন বলতে চাইলেন। তখন হাদিসে স্পষ্ট আসেনি বন্ধুরে, তখন সুমাইয়া যেন আল্লাহকে বললেন। তখন আবু জাহেল সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলতে সুমাইয়াকে ল্যাংটা করে দিল, উলঙ্গ করে দিল, ন্যাংটা করে দিল। তখন সুমাইয়ার লজ্জাস্থানে একটা বল ঢুকিয়ে, একটা বল ধরে নাকি শহীদ করে দিল, তিনাকে শহীদ করে দিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুমাইয়াকে শহীদ করে দিল।
হে আবু জাহেল মুনাফিক সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিল, শহীদ হয়ে গেলেন। এবার ইয়াসিরকে বলছে, হে ইয়াসির, হে ইয়াসির, তুমি তো দেখলে তোমার বিবির মৃত্যু হলো। হে ইয়াসির, তুমি দেখলে তোমার বিবির মৃত্যু হলো। তুমি যদি আল্লাহকে না ছাড়ো, তুমি যদি আল্লাহকে না ছাড়ো, তাহলে তোমারও মৃত্যু হবে। হে ইয়াসির, তুমি বলো, তুমি কি ঈমান ছাড়বে? তুমি কি ঈমান ছাড়বে? আল্লাহর পথ ত্যাগ করবে? তখন ইয়াসির বলছেন, না, কখনোই না। হে মুনাফিক, হে বেঈমান, আমি আল্লাহর পথ কখনোই ত্যাগ করব না। মুহতারাম ভাই, তিনি বললেন, আমি কখনো ত্যাগ করব না। তখন আবু জাহেল বললেন, ইয়াসির রে, তোমাকে আমি বুঝিয়ে দেব মৃত্যু কত ভয়ঙ্কর, মৃত্যু কত ভয়ঙ্কর। ইয়াসির তখন ধাক্কা মেরে জমিনের বুকে ফেলে দিলেন। ইয়াসিরকে ধাক্কা মেরে জমিনের বুকে ফেলে দিলেন। বন্ধুরে আমার, তখন জিনজিরে লোহার জিনজির ইয়াসিরের দুটি পায়ে পরিয়ে দিলেন। ইয়াসিরের দুটি পায়ে লোহার জিনজির পরিয়ে দিলেন। তারপরে ওই লোহার দুটো জিনজির, ওই লোহার দুটো জিনজির দুটো ঘোড়া পায়ে বেঁধে দিলেন। আর দুটো ঘোড়াকে দুই দিকে তাড়িয়ে দিলেন, দুই দিকে হাঁকিয়ে দিলেন। ইয়াসিরের হোঁটা দুই খণ্ড হয়ে গেল। বন্ধুরে আমার, ইয়াসির দুনিয়া ছেড়ে চলে গেলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। অতএব বন্ধুরে, ওরে আমার দিনদার ভাই, ও নন্দলালপুরবাসী, তবুও ঈমান ছাড়েননি, ঈমান ছাড়েননি। মৃত্যু বরণ করেছেন, তবুও ঈমান ছাড়েননি। তাহলে তিনারা কত মজবুত ঈমান এনেছেন, কত মজবুত ঈমান এনেছেন। তিনাদের জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, কিন্তু তিনারা ঈমান ছাড়েননি। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা আখির, তোমরা কিয়ামতের প্রতি ঈমান আনো। এই কিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কত জায়গায় কত নাম দেখেছেন। কোথায় আল হাক্কা মাল হাক্কা, আল কারিয়াতুল মাল কারিয়া, কিয়ামত আল্লাহ কত জায়গায় বিভিন্ন রকম নাম দেখেছেন। বন্ধু, তাহলে কিয়ামতের প্রতি ঈমান আনতে হবে। আজকে আমরা পৃথিবীতে এসে, এই পৃথিবীতে এসে ভবের মেলাতে এসে আমরা কিয়ামতকে ভুলে গেছি, জাহান্নামের নামে ভুলে গেছি, কবরকে ভুলে গেছি। আমরা টাকা পয়সার জন্য, মালকে সঞ্চয় করার জন্য আমরা আমার জীবনটা দিয়ে দিয়েছি। কিন্তু আল্লাহর জন্য এক ওয়াক্তকে মসজিদে আসে না, এক মিনিট দেয় না আল্লাহকে। মুহতারাম ভাই, যে টাকা পয়সার জন্য মানুষ আল্লাহকে ভুলে গেছেন, টাকা পয়সার জন্য জমি জায়গা আল্লাহকে ভুলে গেছেন। মুহতারাম ভাই, মরার পরে যে সঙ্গী হবে সেটা হচ্ছে আমল আপনার সঙ্গে হবে, টাকা পয়সা আপনার সঙ্গে হবে না। একজন খ্রিস্টান দার্শনিক বলছেন, তিনি কত বড় কথা বলছেন, কত মূল্যবান কথা বলছেন। এক শুনুন, আমার দিকে তাকান।